ওই 200 হাত দূরে যুবক কেন কাঁদে বলো রে? কে মারলো? ওর চোখে কেন পানি বলো রে বাবা? আসলে ওর কুদরতের অপারেশন চলতেছে। যখন ও বয়ান শুনছে ওর জাহান্নামের কথা অন্তরে পড়েছে, ওর কথা অন্তরে মনে পড়ছে আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওর অন্তরে ভয় লেগে গেল। আল্লাহওয়ালার বয়ান শুইনা দিলের মধ্যে ভয় আসছে, একদিন আমার মরতে হবে। আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, আমার সামনে পেছনে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আমার যেদিন মরণ হয়ে যাবে আমার আপনজনের আমার গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়ে কেটে রাখবে। ওই বাজারের 3টা সাদা কাপড়ে আমাকে প্যাকেট বানাইয়া ওই বাগানে কবর খনন করিয়া আমার সন্তানেরা পর্যন্ত নিয়ে সেখানে রেখে আসবে। আমার বন্ধু বান্ধবেরা ওই কবরে কেউ যাবে না, কিন্তু ওই কবরে যাওয়ার পর যদি গুনাহ নিয়ে কবরে যাই, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন সবাইকে করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যাওয়ার পরে পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে, ডাক্তারেরও যেই প্রশ্ন, রোগীরও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়া নবী বলেন বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দেবে দীনি আল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবে, জুতা 2টা কেমনে পায়ে পরবা, কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানিটা কেমনে খরচ করবা, আবার কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নাত, পোশাকটা কেমনে গায়ে পরবা, পোশাকটা কেমনে খুলবা সেখানেও নবীর সুন্নাত যারা মানবে, কবরে যাওয়ার পরে মায়ার নবীকে দেখাইয়া ফেরেশতারা বলবে চিননি। যারা নবীর সুন্নাতের আশিক এরা দেখা মাত্র নবীকে চিনে ফেলবে, বলবে নি তো আমার সে মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ ছাড়ি নাই, বেপরদায় চলি নাই। আমার আল্লাহ তাৎক্ষণিক ভাবে কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা আমার বান্দাকে আর কোনো কষ্ট দিও না, দুনিয়াতে কষ্ট কম করে নাই, আমার মুহাব্বতে রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা যায় নামাজে সেজদায় পড়ে কান্না করে কাটাইছে। এখন তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়ে দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে এখানে ঘুমাবে। নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের তরিকায় চললো না, নবীর সুন্নাত মানলো না, নবীর ইসলাম মানলো না, এরা যখন গুনাহ নিয়ে তওবা না করিয়া কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে এরা কোনো জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের বয়ান করত, এত কপাল পরা মসজিদে আযান শুনিয়া যায় নাই, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না 2টা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ শেষে আওয়াজ দিয়ে বলবেন এর কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে
জোরে চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে চলে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? পারবানি গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে, জাহান্নামের আগুন সহ্য করতে রে যুবক। একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে ওই জাহান্নামের গরম সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আলেম ওলামাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া তাদের পরামর্শ নিয়া আমল ধরো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবন গেল আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবার নিয়ত করলাম, গুনার পথে আর যাব না, নামাজ ছাড়বো না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী বলেন রহমান হলেন যেমন আমার আল্লাহ কেমন রহমান। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহর বলাটা আর আমাদের বাস্তবতা একটু ব্যবধান হয়ে গেল। আমরা সৃষ্টি হইয়া তারপরে কোরআন শিখলাম, মাদ্রাসায় পড়লাম। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। অথচ আমরা দেখি আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে। আল্লাহ বলেন আমার কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি পড়ে। আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা আমাদের বাস্তবতার উল্টা হলো কেন? আল্লাহর কথা যদিও বাস্তবে দেখা যায় একটু বিপরীত, আসলে বিপরীত না। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কথা কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আমরা বুঝি না কেন? আমাদের মেমোরির জিবি দুর্বল। আমাদের মেমোরির জিবি কি? কারো মেমোরির জিবি 1, কারো মেমোরির জিবি 2, কারোটা 4, কারোটা 8। মেমোরির জিবি চিনেন? 1 জিবির মেমোরি, 4 জিবি মেমোরি, সব মেমোরির সাইজ কিন্তু এক, কিন্তু ভিতরের কারবার এক নেই। বলেন বলেন 1 জিবির মেমোরির সাইজ যেমন 62 জিবি মেমোরির সাইজটাও তেমন। এখন এক সাইজ দেখে যদি কয় 1 জিবি ওয়ালা যে 4 জিবিতে যা আছে সব এটার ভিতরে ঢুকবে, মেমোরি হ্যাং হয়ে যাবে। মাথা সব সাইজ এক, কিন্তু ভেতরের জিবির কারবার ব্যবধান আছে না নাই? আলেমের মাথার সাইজও এক, গায়রে আলেম তার মাথার সাইজও এক। কথা ঠিক না? কথা ঠিক না? ভিতরের কারবার এক নেই। হ্যাঁ, আলেমের মাথার দাম কত? বলে আলেমের এত দাম, এরা পয়গম্বরের ওয়ারিস।
কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর আমার নবী এসে কালেমার দাওয়াত দিবেন না, সুন্নাত গুলো শিখাইবেন না। দুনিয়ার মানুষ যদি তোমরা নবীর আদর্শ শিখতে চাও, নবী বলেন আমার একদল কলিজার বন্ধু জমিনের মধ্যে রেখে গেলাম, তাদের অনুসরণ করো। নবী এই জন্য বলছেন দুই জিনিস ধরে রাখ, কোরআন আর সুন্নাত। হাদিস বলেন নাই কারণ লক্ষ লক্ষ হাদিস দুনিয়ার সব মানুষ আমল করতে পারবে না, চাইলেও সম্ভব না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে না। এই জন্য নবী হাদিস বলেন নাই। দুই নাম্বার, কোরআন বললে হাদিস বলা লাগে না, কারণ কোরআন বুঝার জন্য হাদিস লাগবে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তিন নম্বরে নবী সুন্নতের কথা কেন বললেন আঁকড়ায় ধরো, হাদিস আঁকড়াইয়া ধরো বলেন নাই কেন? বলে সুন্নত যদি শিখতে চাও কিতাব দিয়া হবে না, ব্যক্তি লাগবে। সাহাবায়ে কেরাম আলেম অনেক, কোরআন হাদিসের ইলম কম ছিল না, এরপর অল টাইম নবীর পেছনে বসে থাকতেন। নবীজিরে দেখে 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 সুন্নতের আমল করতেন। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখে দেখে তাবেঈনরা আমল করেছেন। তাবেঈনদেরকে দেখার পরে তাবেঈনরা আমল করেছেন। তাবেঈনদেরকে দেখে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে ফলো করে মুতাআখিরিনরা আমল করেছেন। আমরাও উলামায়ে কেরামকে দেখে 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 আমল করেছি। এই জন্য নবী বলেন কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। উম্মতেরা যদি নবীর সুন্নাত পালন করতে চাও তাহলে তোমরা আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করো। উলামায়ে কেরামের অনুসরণটাই হবে মদিনাওয়ালা নবীর অনুসরণ। পোশাকটা কেমনে পরবা, কিতাব দেখলে তুমি পোশাকের সমাধান পাইবা না। নখ কাটা সুন্নাত জানছো, তরিকাটা জানতে হলে একজন আলেমের কাছে যেতে হবে। বান্দা চুল কাটা সুন্নাত জানছো, উলামায়ে কেরামের কাছে না গেলে তরিকা জানা যাবে না, নিয়ম জানা যাবে না। উলামায়ে কেরামের কাছে যাও, পোশাকটা কেমনে পরবা উলামায়ে কেরামদেরকে দেখো। উলামায়ে আহলে হকের পোশাকটাই হলো মদিনাওয়ালার পোশাক। তবে সাবধান, উলামা নামের একদল আছে বাতিল। কি আছে? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। নবী বলেন দুনিয়াতে সবথেকে খারাপ হবে একদল উলামা, আবার ভালো তুলনায় হবে একদল উলামা। উলামারা ভালো, সবার মাথার মুকুট। এই কথাটা এক সেকেন্ডে বিবেক ধরে নিল, কলিজায় মেনে নিতে পারলাম, কিন্তু বুঝলাম না মদিনার নবী উলামাদের একটা দলকে খারাপ বললেন কেন। 2-3 সেকেন্ডে তার জবাব। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া 10 জন প্যান্ট শার্ট টাইওয়ালা যদি মাথায় কোরআন নিয়ে কসম খাইয়া বলে মা বোনদের রাস্তায় নামায় দাও, মুখ খোলা রাইখা মসজিদে ঢুকায় দাও, কোনো সমস্যা নাই। সবাই বলবে ওরা মাথা খারাপ, উল্টা পাল্টা বলতেছে, এদেরকে সাইজ করো। একজনে বলবে খবরদার, এরা মাথায় কোরআন নিয়ে কসম খাইতেছে। বলে এদের কোরআন মাথায় নেওয়ার মধ্যে উদ্দেশ্য ভালো না, কসম খাওয়ার মাকসাদ তাদের ভালো না। সবাই তাদের উপরে সন্দেহ করবে। কিন্তু 10 জনটা প্যান্ট শার্ট টাইওয়ালার দরকার নাই, কসম খাওয়ারও দরকার নাই, মাথায় কোরআন নেওয়া লাগবে না। একজন টুপিওয়ালা আমার মতো মোল্লা স্টেজে বৈশা যদি উল্টা পাল্টা কিছু কয়, সাধারণ মানুষ বলবে যেহেতু হুজুরে বলছে এটা ঠিক না হইয়া পারে না। এই জন্য ইসলামের ব্যানার লাগাইয়া একজন মাওলানা উলামা নামের দাবিদার স্টেজে বসিয়া উম্মতের কয় নবীরাও ভুল করছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। নাউজুবিল্লাহ, দালালি ঢুকছে না? এই যারা এই কথা কয় সে আলেম হক না বাতিল? নবীরা ভুল করছেন, আল্লাহ এদের দিয়া ভুল করাইছেন, এই কথা বললে ঈমান থাকে? ওরে আরো কত মারাত্মক। আর একজন উলামা নামের কলঙ্ক, আলেম
স্টেজে বসে কয় কোরআন শরীফের মধ্যে এত জাল আছে, হাদিসেও তা নাই। আবারও আসতে কোরআনে জাল আছে, এই কথা বললে ঈমান থাকে। তাহলে চিহ্নিত করো, ইউটিউব খোলো, তুমগো সব ওখানে দেওয়া আছে। এদি সব ইন্ডিয়ার খবর না, আমগো সোনার বাংলার তাজা খবর। এই যারা কয় খোদার কসম এরা বাতিল, এরা কি উলামায়ে আহলে হক না বাতিল? যেই আলেম দাবি করে বলে কাজা নামাজ লাগে না, কাজা নামাজ, আর এক আলেম কয় জুমার আগে সুন্নত লাগবে না, আর একজন আলেম বলে নফল ইবাদতের বেশি দরকার নাই, আর একজন আলেম বলে বিতিরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না। এদেরকে চিহ্নিত করে নাও, এরা উলামায়ে আহলে বাতিল।